হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা সামুদ্রিক অঙ্কন শিখব। এমন একটি সামুদ্রিক অঙ্কন করব যার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা কোশ্চেনটা দেখে নিই। একটি সামুদ্রিক জে ইউ এম পি আঁকি, যার জে ইউ হচ্ছে 5.2 সেমি, ইউ এম হচ্ছে 4.8 সেমি এবং জে এম হচ্ছে 7 সেমি। এখানে দেখো দুটি বাহু আর একটি কর্ণ দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে কোনটি বাহু কোনটি কর্ণ আমাদের দেওয়া নেই। এখানে দেখো দেওয়া আছে আমাদের জে ইউ। ঠিক আছে, জে ইউ দেখো নামটা দেখো আমাদের আয়তক্ষেত্রে যে নাম দিয়েছিল বা সামুদ্রিকটা, সেটার নাম দিয়েছে জে ইউ এমপি। তাহলে পরপর যদি আমাদের থাকে নাম অনুসারে যেমন নাম আছে, তো সেটা হবে আমাদের বাহু হবে, আর যদি মাঝের অক্ষরটা বাদ থাকে সেটা আমাদের কর্ণের দৈর্ঘ্য হবে। দেখো জে ইউ নাম অনুসারে জে ইউ পরপর আছে 5.2, এটা হচ্ছে আমাদের বাহু। ইউ এম এটাও একটা বাহু, আর জে এম দেখো জে আর এম এর মাঝে ইউ আছে, ইউটা কিন্তু বাদ, তাহলে জে এমটা আমাদের একটা কর্ণ। তাহলে এগুলো প্রথমে আমরা খাতায় এঁকে নেবো। ঠিক আছে, 5.2, 4.8 আর 7। ঠিক আছে, তাহলে প্রথমে খাতায় আমরা এঁকে নিচ্ছি। দেখো আমরা প্রথমে কি করেছি, খাতায় বাহুগুলো আর কোন কর্ণটাই আমরা এঁকে নিয়েছি। দেখো আমরা প্রথমে কি করেছি, খাতায় বাহুগুলো আর কর্ণটা এঁকে নিয়েছি। তাই দুটো বাহু জে ইউ আর ইউ এম এঁকে নিয়েছি, আর জে এম কর্ণটা এঁকে নিয়েছি। এবার অঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটা লাইন কেটে নেবো। এখানে একটা লাইন কেটে নেবো যে কোনো মাপে। ঠিক আছে, তারপর কি করবো, আমরা যে কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে সেই কর্ণটা আমরা কেটে নেবো। এখানে কর্ণ হচ্ছে মানে জে এম। ঠিক আছে, এই কর্ণটা আমরা প্রথমে কেটে নেবো। কর্ণের মাপটা আমরা কম্পাসের সাহায্যে বসিয়ে কেটে নিচ্ছি। ঠিক আছে, এই কর্ণটা আমরা প্রথমে কেটে নিলাম। এখানে এদের নাম আছে আমাদের জে এম, তাহলে নাম দিলাম এখানে জে, এখানে নাম দিলাম আমি এম। ঠিক আছে, এরপর দেখো যে বিন্দুতে আমাদের কি বাহু হবে, তো যে বিন্দুতে আমাদের বাহু দেওয়া আছে জে দিয়ে জে ইউ, তাহলে এই মাপটা নেব আমরা। জে ইউ, ঠিক আছে, এই মাপটা এদিকে কেটে নিলাম। বুঝে গেল? এরপর কি করব আমরা, এই একইভাবে দেখো আমাদের এখানে দিয়ে আছে আমাদের এম। ঠিক আছে, জে এম, তো এই মাপটা এখানে কেটে নিয়েছি। তো আমরা ওই একই মাপ নিয়ে আমরা এম বিন্দুতে বসে উল্টো দিকে কাটবো। বুঝে গেল? তাহলে কি করলাম, এইখানে আমাদের যে মাপটা পেয়েছি যে বিন্দুতে, এখানে দিয়েছে 5.2, এই মাপটা বসিয়ে আমরা এখানে কেটে নিলাম। ওই একই মাপ তার উল্টো দিকে বসাবো, এম বিন্দুতে বসিয়ে উল্টো দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার কি করবো আমরা, এম বিন্দুতে দেখো দেখো ইউ এম আছে আমাদের 4.8, তাহলে এই মাপটা নেবো আমরা, এই মাপটা নেবো দিয়ে এম বিন্দুতে বসিয়ে উপর দিয়ে কাটবো, এসেও মিললো। এবার দেখো এবার এই বিন্দুতে বসাবো, যে বিন্দুতে বসে নিচে দিয়ে কাটবো, ওই একই মাপ নিয়ে এই দিয়ে কাটবো। হয়ে গেল? তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম আমরা ইউ, আর আমাদের নাম ছিল কি জে ইউ এম পি, তাহলে এটা নাম হয়ে গেল আমাদের পি। আমরা যোগ করবো এটা, এইটার সঙ্গে এটা যোগ করব, এইটার সঙ্গে এটা যোগ করব, তারপর আমরা এটার সঙ্গে এটা যোগ করব। একইভাবে আমরা এইটার সঙ্গে এটা যোগ করব। ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেলাম জে ইউ এম পি সামুদ্রিক। এখানে এই বাহুটা যা দৈর্ঘ্য হবে এই বাহুটা তাই দৈর্ঘ্য, আর এইটা যা দৈর্ঘ্য এটাও তাই দৈর্ঘ্য। ঠিক আছে, দেখে নাও তোমরা একবার। দেখো এই মাপটা যা, ঠিক আছে, এই একই মাপ এইটা, আর এই মাপটা যা, এই মাপটা দেখো এক করছি, এই মাপটা যা, এই একই মাপ হচ্ছে এই মাপটা। বুঝে গেল? তাহলে এটা একটা আমাদের সামুদ্রিক হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।